আসসালামু আলাইকুম। এখন রাত 12টা। এতক্ষণ পর্যন্ত দেশের পরিবেশ, দেশের আবহাওয়ার অবস্থা খুবই শান্ত ছিল। হঠাৎ করে শুরু হয়েছে বজ্র বৃষ্টি, একেবারে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে অল্প বৃষ্টির কারণে হঠাৎ করে পানি জমে যাচ্ছে। আপনারা জানেন ইতিমধ্যে বেশ কিছু জেলায় 10-15টি জেলায় বন্যার পানি এখনো পর্যন্ত অনেকটাই রয়েছে বলা যায়। তাদের পরিস্থিতি এখনো পর্যন্ত অশান্ত, মানবতার জীবনযাপন করছে অনেক জেলাতেই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কক্সবাজারে বৃষ্টি হচ্ছে, সেই সাথে ধমকা হাওয়া এবং বজ্রপাত আপনারা শুনতেই পাচ্ছেন। আমি আপনাদের সবকিছুই কিন্তু এই মুহূর্তে শোনানোর বা জানানোর চেষ্টা করছি কি অবস্থা বর্তমান পরিস্থিতি। এখন সব মিলিয়ে যে অবস্থা, আবারও যদি এভাবে মুষলধারে বৃষ্টি টানা কয়েকদিন হয়, তখন আমাদের পরিবেশ, আমাদের যে কৃষকদের যে ধান বা বিভিন্ন ক্ষেত খামারগুলো এখন পর্যন্ত সুন্দর করে পরিচালনা করার জন্য ক্ষেত খামারগুলো যারা চারা রোপণ করতে যাচ্ছে বা চারা রোপণ করেছে, বা অনেকেই চারা রোপণ করার পরে সেখানে সার দিয়েছে, আমরা সেই দৃশ্যও দেখেছি। কিন্তু এখন যদি সেই অবস্থাগুলো আবারও পানি উঠে যায়, তখন কিন্তু মানুষের দুর্বিষহ জীবনযাপন করতে হবে। তাদের ধানগুলো পানি উঠলেই আবারও নতুন করে পানি যখন উঠবে, তখন বন্যার পানিতে মানুষ খুবই বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যাবে। এখন আমাদের আসলে এখন করণীয় কিছুই নেই, যেহেতু এটি উপরের থেকে সৃষ্টি, আল্লাহ তাআলার কুদরত বা আল্লাহ তাআলার নিয়ামত আমাদের কাছে পাঠাচ্ছেন। এতে আমাদের বিচলিত হবার যেমন কিছুই নেই, তেমনি আমাদের আবার আতঙ্কিত হওয়ার কিছু নেই। তিনি আছেন, তিনি আমাদের রক্ষার মালিক, তিনি আমাদের জামিনদার, তিনি আমাদের সবকিছুই ভালো মন্দ সবকিছুই কিন্তু তিনি বিবেচনা করে থাকেন। অতএব আমাদের বিচলিত হবার কিছুই নেই। আল্লাহ ছাড়া আমাদের কোনো কাউকে ভরসা বা কারো প্রতি নির্ভরশীল হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আপনাদের যে বিষয়টি জানানোর জন্য চেষ্টা করছি, এভাবে যখন প্রচুর পরিমাণ মুষলধারা বৃষ্টি হয়, তখন আমাদের একটাই উচিত কাজ করতে হয়। আমাদের যে কাজটি করা উচিত সেটা হচ্ছে, যারা পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল যে যেখানে অবস্থান করি না কেন, সেখান থেকে আমরা নিরাপদ স্থানে চলে যাওয়া। আমাদের নিরাপদ স্থানে চলে গেলে তখনই আমরা হয়তো সুন্দরভাবে আগামীর ভবিষ্যতে আমরা বেঁচে থাকতে পারবো। আমরা যদি দুনিয়া থেকে বিদায় নিতে হয় আমাদের, তখন আমরা হয়তো আগামীতে বা আগামীর ভবিষ্যতে কিছুই করতে পারবো না। বেঁচে থাকলে আবারও হাল চাষ করা যাবে, আবারও ধান বা বিভিন্ন খাল বিল ক্ষেত খামার সবকিছুই আমরা আবার নতুন করে সৃষ্টি করতে পারবো। কিন্তু যখন আমরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে যাব, তখন আমাদের আর কিছুই করার থাকবে না। তার চেয়ে আমাদের অবশ্যই সচেতন হওয়া, সাবধান থাকা একান্ত প্রয়োজন। তো আমি আপনাদের একটি কথাই বলবো, যারা বিশেষ করে পাহাড়ে অবস্থান করে, যখন ভারী বৃষ্টিপাত হয়, যখন ভারী বর্ষণ হয়, তখন আমাদের উচিত অবশ্যই সেখান থেকে নিরাপদ স্থানে চলে যাওয়া।